ওয়াটার ফুটবল টুর্নামেন্ট, এটা একটা বিশেষ ইভেন্ট আমাদের বাংলাদেশের জন্য ছিল। এটা প্রায় হাঁটতে বসেছে। তো আমি অত্যন্ত আনন্দিত এবং সৌভাগ্যবান যে সুদূর আমেরিকা থেকে বাংলাদেশে এসে এমন একটা ইভেন্ট এর অতিথি হতে পারে। এবং এই দৌলত রসুলপুর যে দৌলত রসুলপুর ঐক্যতান ক্লাবের ছেলেরা আমাকে ইনভাইট করেছে, যে এখানকে আজকে চিফ গেস্ট করেছে আমাকে, তার জন্য তেনাদেরকে অত্যন্ত আনন্দ চিত্তে স্মরণ করি এবং শুভেচ্ছা জানাই। সো আজকের এই খেলা শুধু এই খেলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, আর এই এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আমি মনে করব এই ফুটবল টুর্নামেন্ট, এই ওয়াটার ফুটবল টুর্নামেন্ট আরো প্রসারিত হবে। আজকে হয়তো রসুলপুর, কালকে হয়তো মাদারপুর, পরশুদিন হয়তো রূপসী, এভাবেই অত্র এলাকা থেকে শুরু করে মিঠাপুকুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে বলে আশা করি। সো আজকে বেশি কথা বাড়াতে চাই না, কারণ আমাদের খেলার সংকীর্ণ সময়, এই সময়ের মধ্যে হয়তো খেলা শেষ করতে হবে। সো আমার একটু আসতে লেট হয়েছে, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। সেই সাথে আরো বলতে চাই, আর একটা কথা স্মরণ করে না দিলেই নয়, যে আজকের ছেলেরা যে খেলার আয়োজন করেছে, এতে তাদের ক্রীড়া মনোভাবের প্রকাশ করেছে। আমি আরো একটা কথা বলতে চাই, যে আজকে আমাদের ছেলেপেলেরা, আজকে আমাদের যুব সমাজ আমাদের বিপদগামী হয়ে যাচ্ছে। তারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ফেসবুক, ইউটিউব, বিভিন্ন জায়গায় বেশি বেশি সময় দিচ্ছে। তো আমি মনে করবো আমাদের ইনফরমেশনের প্রয়োজন আছে, আমাদের ইনফরমেশন কালেক্ট করার দরকার আছে। সেই সাথে আমাদের শরীর রক্ষারও প্রয়োজন আছে। আমাদের খেলাধুলার দিকেও লক্ষ্য রাখতে হবে। শুধু সোশ্যাল মিডিয়ায় থাকলে হবে না, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আমাদের প্রয়োজন আছে, যে অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা আমাদের শরীর গঠন করতে পারি। আর আপনারা জানেন, যখন শরীর গঠন হয়, যখন শরীর ভালো থাকে, তখন মন ভালো থাকে। আর যখন মন ভালো থাকবে, তখন আপনারা পড়াশোনায় মনোযোগী হতে পারবেন। তো এই বলে আমি উদারত আহ্বান করব, আজকে শুধু ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় সময় পাস করলে হবে না, খেলাধুলায় সময় পাস করতে হবে, পড়াশোনায় সময় পাস করতে হবে, সেখানে লেখাপড়া করতে হবে, বাবা মাদের মনের আশা পূরণ করতে হবে। প্রত্যেকটি বাবা মা চায় তাদের সন্তানরা লেখাপড়া করে, খেলাধুলা করে, নিজেদেরকে প্রতিষ্ঠা করবে, সংসারের হাল ধরবে, সংসারটাকে টেক কেয়ার করবে, তাদের বাবা মা ছোট ছোট ভাই বোনদেরকে টেক কেয়ার করবে। আমার উদারত আহ্বান আপনাদের মাঝে, আপনারা আপনাদের নিজের শরীর গঠন করবেন, লেখাপড়া করবেন, বাংলাদেশের ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন, এবং রানীপুকুর ইউনিয়ন তথা মিঠাপুকুরকে বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত করবেন, রিপ্রেজেন্ট করবেন, যাতে এখান থেকে ভালো ভালো খেলোয়াড়, ভালো ভালো বিজ্ঞানী, ভালো ভালো চিন্তাবিদ তৈরি হয়। আমি আর বেশি কথা বাড়াতে চাই না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকের এই আয়োজন করেছেন, আমাকে ইনভাইট করেছেন, আমাকে প্রধান অতিথির সম্মানে বসিয়েছেন। সেই জন্য আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। আরো একটি কথা বলতে চাই, যে কথাটা হচ্ছে, আপনাদের এই ক্লাব যদি আপনাদের নিজস্ব গতিতে চলতেই থাকে, এই ক্লাবের সদস্যরা যদি এই ক্লাবের উন্নয়নে কাজ করে, আমিও কথা দিলাম, এমডি ফরিদি কথা দিল, যে আপনাদের সঙ্গে সবসময়ই থাকবে, আপনাদের যে কোনো প্রয়োজনে আপনাদের পাশে হবে ইনশাল্লাহ। সেই সাথে আরো বলতে চাই যে আপনারা বড় বড় এই ধরনের ইভেন্টের আয়োজন করবেন, নট অনলি ফর ওয়াটার টুর্নামেন্ট। আপনারা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন, সেটা ফুটবল আয়োজন হতে পারে, হাডুডু আয়োজন হতে পারে, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে, যে কোনো ধরনের আয়োজন হতে পারে। আমি হয়তো সেই আমেরিকার সুদূর প্রবাসে থাকবো, তারপরে আপনাদের সঙ্গে কথা দিচ্ছি, আমার বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রতিনিধি আছে, আমার ভাইরা ভাই আছে, আমার বাড়িতে আমার ভাতিজারা আছে। আপনারা যোগাযোগ করবেন, ওদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদের চাওয়া পাওয়ার যতটুকু দরকার হয়তো আমি পূরণ করার চেষ্টা করব, এবং আপনাদের পাশে থাকার চেষ্টা করবো বলে আপনাদের সঙ্গে কথা দিলাম। আর আজকে আপনাদের জন্য আমি ছোট্ট একটা গিফট নিয়ে এসেছি, যদিও এটা খুব একটা বড় ধরনের না, কিন্তু আমি ফুটবলার ছিলাম, আমি মিঠাপুকুরের বিভিন্ন মাঠে ফুটবল খেলেছি। আপনারা অনেকে জানেন, যে বড় ভাইয়েরা সামনে আছে ওনারা অনেকেই চেনেন আমাকে। মিঠাপুকুরের বিভিন্ন মাঠ, এমন কোনো মাঠ নাই যে মাঠে হয়তো আমার পদচারণা পড়েনি। সেই সাথে আমি বলবো, আজকে আমার কারণেই, আমার জন্যই হয়তো আমি আমির সামিকে তৈরি করতে পেরেছি। আমির সামি আমার সন্তান, আমার বড় ছেলে, সে বার্সেলোনা একাডেমিতে 4 বছর খেলার পর এখন আমেরিকার একটা এলিট লিগের ক্লাবে খেলতেছে। সেখানে সে বাংলাদেশ তথা পৃথিবীর বিভিন্ন দেশে খেলতে যায় এবং বাংলাদেশকে সে রিপ্রেজেন্ট করতেছে। আমি মনে করবো আজকের এই যুব সমাজ থেকে এরকম এক একটা আমির সামির তৈরি হবে, এক একটা রোনালদো তৈরি হবে, এক একটা মেসি তৈরি হবে, যারা কিনা এই রানীপুকুর তথা মিঠাপুকুরকে রিপ্রেজেন্ট করবে, মিঠাপুকুরের প্রতিনিধিত্ব করবে। আমি এই আশাবাদ ব্যক্ত রাখে এবং সব সময় আপনাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।